আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই জন্য মূলত এই ভিডিওটা করা। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। যে আজকে মূলত 2-3টা টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলেন শুরু করি। আমাদের দেশের মানুষের বিপদের মধ্যে, ঠিক আছে, তো ওই যে মাইলস্টোনের যে ঘটনাটা হইলো, যে স্কুলকে কেন্দ্র কইরা, তো 40 টাকার পানির দাম 600 টাকা। একটা বাবা তার ছেলেকে রাইখা গেছিল একটা পানির বোতল কিনতে, হয়তো পানির পিপাসা লাগছে বা যে কোনো দরকারি তো পানি ক্রয় করে, তো গেছিল 40 টাকা 2 লিটারের একটা পানি ক্রয় করার জন্য। তো দোকানদার ওই পানির বোতলটার দাম বাড়াইছে 600 টাকা। আমাদের বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব, আসলে দিন দিন আমাদের দেশের মানুষের মনুষ্যত্ব একবারে মানে মাইনাস হয়ে যাইতেছে, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে কি, যে রিক্সাওয়ালা, তো রিক্সাওয়ালা মামাদেরকে আসলে আগে আমরা অনেক সম্মান করতাম, ঠিক আছে? তো এই কাহিনীটা দেখার পর থেকে রিক্সাওয়ালাদের প্রতি আমার ঘৃণা জন্মায় গেছে। সোজা কথা যেটা আর কি। তো ঘৃণা মানে কেন জন্মাইবো না ভাই? যে মাইলস্টোনের যে স্কুলের যে ঘটনাটা, বিমান দুর্ঘটনা, শত শত শিশু, ঠিক আছে, হাসপাতালে ভর্তি বা আগুনে পুড়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হইব। তো যে জায়গার মধ্যে 40 টাকা 50 টাকার ভাড়া, মানে ছাত্রছাত্রীদের কাছে আপনার 1000 টাকা দাবি করে, 40-50 টাকার ভাড়া 1000 টাকা দাবি করছে আপনার যে রিক্সাওয়ালা মামারা আছে ওরা। আসলে এই ভিডিওটা দেখার পর থেকে রিক্সাওয়ালাদের প্রতি আমার মানে ঘৃণা জন্মায় গেছে টোটালি, বুঝতে পারছেন? তো আসলে কি বলবো, আসলে আমাদের বাংলাদেশের ভাই, আমরা আসলে বাঙালি খুবই লজ্জিত একটা জাতি, ঠিক আছে? আমরা আমাদের আসলে বিবেক বুদ্ধি যা আছে ভাই একবারে সব শেষ। মানে একটা বিষয় চিন্তা করেন, যে এরকম একটা বিপদের সময় মানে কি করা উচিত ছিল, যে 1-2 ঘন্টার ভাড়া মানে মাফ করে দেওয়ার দরকার ছিল মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে, ঠিক আছে? কারণ 1-2 ঘন্টা যদি আপনার ভাড়া না দিত তাহলে কি হইতো? রিক্সাওয়ালারা কি মরে যাইতো? জীবনও না। 1-2 ঘন্টা যদি ভাড়া না নিত তাহলে হয়তো যে মানে যে জায়গার মধ্যে 1000 টাকা দাবি করছে এই দাবিটা না করতে পারতো, সোজা কথা যেটা, ঠিক আছে? কারণ 1-2 ঘন্টার ভাড়া না নিলে মানে কিছু হইতো না একটা রিক্সাওয়ালার মামার, ঠিক আছে? তো এরা এই কাজটা করছে, 40-50 টাকার ভাড়া 1000 টাকা দাবি করছে। এরা আসলে দেখেন আমাদের বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আসলে কোন জায়গার মধ্যে গেছে। আসলে কি বলবো, আসলে বাংলাদেশের জন্মগ্রহণ করাটাই আমার মনে হয় যে মানে এটা আমাদের পাপ হয়েছে, ঠিক আছে? প্রথমত হয়েছে আমার বাবা মা জন্মগ্রহণ করছে বাংলাদেশে, এটা একটা দোষ করছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে বাংলাদেশে থাকেন কেন, বাংলাদেশ থেকে চলে যান। কিন্তু ভাই এটা বললে আসলে চলবো না, ঠিক আছে? কারণ এই বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন কান্ট্রি আছে না, এদেরকেও একটু দেখেন, ঠিক আছে? এদের যে মনুষ্যত্ব আর আমাদের বাংলাদেশের মানুষের যে মনুষ্যত্ব, আকাশ ব্যবধান পার্থক্য, ঠিক? আমাদের বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি আর মনুষ্যত্ব ভাই একেবারে নাই বললে চলে। আমরা বাঙালি আসলে খুবই লজ্জিত একটা জাতি, বিবেক বুদ্ধি একেবারে নাই, ঠিক আছে? তো আসলে ভাই কি বলবো, এটা নিয়ে আর বলার মতো কোনো ভাষা নাই। আপনারা অনেকে এইসব ভিডিও দেখছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।